আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে এই দেশের কিছুই হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন? ধর্মের নামে অধর্মের চর্চা এই বাংলাদেশে চলবে না। ধর্মকে ব্যবহার করে কথা চলবে না, ধর্মান্ধতা চলবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে মহব্বত আর মায়া প্রতিষ্ঠিত করে আমাদের সকলকে ইসলামের সুমহান দাওয়াত মানবতার ভিত্তিতে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিষয় দিয়েছেন কবর, রাত্র অনেক গভীর, আপনাদের অনেক ঘুম এসেছে। আমি তো একটু এখন ভয় পেয়েছি। ঘটনা কি খুব লম্বা ধরবো না একটু মিডিয়াম ধরবো নাকি একটু কমায় ধরবো? এখন এখন না, গড়ি কাটা ধরলে চলবে না। এই শুনে, গড়ি কাটা বললে চলবে না, মানুষের মনের কাটা সন্ধান করতে হবে। যাই হোক, সকলকে আলহামদুলিল্লাহ কোন যাক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমার রব মালিক আমাকে যতটুকু কবুল করেন, আমি ততটুকু কথা বলতে পারবো, যতটুকু বাজেট আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে দায়িত্বহীন ভাবে কথা বলা এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আর পটিয়াতে এসে সুন্নি জামাত কি বুঝাইতাম? পটিয়ার মাটি সুন্নি জামাতের ঘাঁটি। এখানে এত বোঝানোর দরকার নাই। আমার ভাইরে কানে কানে মুখ লাগিয়ে বলছে, ভাই আপনি নারে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আরেকটা স্লোগান কিন্তু ধ্যান নাই। আসলে ভাইয়ের হাতে তো পুস্টার ছিল না, তো পুস্টার তো ছিল না। ওই যে একটা জিনিস কি, আপনারা কোন সিস্টেমে পুস্টারটা করছেন, ওনারা তো এই জিনিসটা ভালো করে খেয়াল করে না, করছে যে অতিথিদের নাম। তা আসলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিল, এই মাহফিলগুলোতে আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও দেই, রিসালাতের স্লোগানও দেই। নারে তাকবীর, নারে রিসালাত, এটাই হলো সৌন্দর্য। কথা কোন ঠিক কিনা? অনেক সময় তাড়াহুড়া করে অনেক শব্দ ছুটে যেতে পারে, এটাকে নিয়ে কিছু মাইন্ড না করে বলে দেওয়া, শেয়ার করা, ঠিক কিনা? এই সুন্দর হয়ে গেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আর মুহাম্মাদুর, এটা হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত এই দুইটাইকে আমরা সুন্নিরা ধারণ করি, ঠিক কিনা বলেন? এজন্য বলছি, তুমি কে আমি কে, সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? আমার এই অতিথি যে নারে তাকবীর স্লোগান দিয়ে নামাজের কথা বলছে, এটা ভালো লাগে না? এত সুন্দর একটা কথা বললো, এটার জন্য তো মারহাবা বলা উচিত। হ্যাঁ, এটাই হলো সৌন্দর্য, মারহাবা বলা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, আমিন বলেন। আমি ভাইরে বলছি, ভাই আমি কিন্তু ম্যানেজ নিয়ে কাজ করি, আমি সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি ধর্মের নামে অধর্মের চর্চা কেউ করলে বরদাস্ত করি না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়াইলে আমি এটা পছন্দ করি না। আমি বলি কি, ইসলাম শান্তির ধর্ম, মানবিক ভাবে ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে। ইসলাম তো কঠিন না, একদম সহজ। কথা কোন ঠিক কিনা? এই সহজ জিনিসটা বুঝতে গেলে পারস্পরিক শ্রদ্ধা লাগবে, সহজ জিনিসটা বুঝতে গেলে পারস্পরিক উদারতা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আজকে যেভাবে আমরা বসছি, এভাবেই যেন রাসূল পাকের কদম মোবারকে জান্নাতের ভিতরে কবুল করে, বলেন আমিন। আচ্ছা বলুন তো, আমাদের আসল ঘরের নাম কি? আরো বড় করে বলুন। এই খবর কি, যারা রিক্সাওয়ালা তারা যে কাপড়টা পরবে, যারা কোটিপতি ওরা কি লাল কাপড় পরবে? বলুন তো, সকল মানুষের কবরের ড্রেসটার রং কি? পকেট আছে নিশ্চয়, সেলাই করে নিশ্চয়। আচ্ছা বলুন তো, পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে বলুন। মেয়েদের কাপড় কেন? লাজবাব। আচ্ছা বলুন তো, কোন পাতার জল দিয়ে গরম পানি করে? কেন আম পাতা দিয়ে গরম করলে হবে না কেন? কি প্যাস লাগে? লাগে, প্যাস লাগে। আচ্ছা বলুন তো, মসজিদে যে গাড়িটা আসে, এটা কি চাক্কা লাগায় আসে? কার কাঁধে ওঠে? মানুষের কাঁধে। আজকে যাকে আপনার কাঁধে তুলছেন, আরেকদিন আরেকজন আপনাকে তার কাঁধে তুলবে না। তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছেন, বান্দা জমিনে অহংকার করে চলো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এবার আসেন, তাহলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। আজকে যে অতিথিরা আসছেন, আমি খাবারের টেবিল থেকে ওয়াজ পর্যন্ত দেখলাম তারা বিনয়ী, অনেক বিনয়ী, অনেক আন্তরিক। এজন্য আমি তাদের সামনে আমি কখনো প্রশংসা করি না। আজকে বলে গেলাম, ওরা অত্যন্ত মেচুর এবং সমাজের পালস বুঝে। মারহাবা জোরে বলেন। এজন্য আমরাও চাই এই নতুন উদ্যমেই এই পটিয়াকে সাজাতে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই পালস নিয়ে কাজ করতে হবে, যেখানে হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, এবং
আপনার হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো সব ডিলিট করে দিয়ে এমন একটা পটি আমরা সাজাতে চাই যেখানে থাকবে শুধু ভালোবাসা। ঠিক কিনা বলেন? সেই ভালোবাসার রাজ্য আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় কিছু কথা বলবো। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এখন এমন একটা সময় এসেছে যদি আপনাকে বলে গোরস্থানে যান আপনার ভয় লাগবে। কথা বলে ওয়াজ করতে পারবো না প্লিজ। আপনারা জানেন আমি হাত দিয়ে কখনো শাসন করি না, আমি চোখের ভাষায় শাসন জানি, কারণ আমি শিক্ষকতা করেছি 13 বছর। 2012 সালে সহকারী নিবন্ধন, 2013 সালে প্রভাষক নিবন্ধন, ইন্ডেক্স ছিল। মা বলছে চাকরি ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। আমি মার খেদমত করি। বুঝতে পেরেছেন? এজন্য নীরব থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাইলে জবান খুলে বলেন আসল ঘরের নাম কি? আওয়াজগুলো বড় করে বলেন আসল ঘরের নাম কি? ওই কবরে দাদা আছে না নাই? দাদি আছে না নাই? ওই কবরে আমার যাওয়ার খবর আসতে পারে কি পারে না? এই মুহূর্তে আমি পটিয়াতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মতো আমার কোন সাধ্য। আপনারা বলেন যে যেখানে থাকুক মৃত্যু দেওয়ার মালিক কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যদি দিনে রাইতে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আমার নবী বলে ব্যক্তিগত কিয়ামত আছে। এখন প্রশ্ন হলো, হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আমার নবী বলেন, উম্মতি, তোমার সামনে যেদিন আজরাইল চলে আসবে সেদিন বুঝবে কিয়ামত কাকে বলে, কত প্রকার। কিয়ামত কেমন লাগে বাবারে! কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে গাছগুলা পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। কিন্তু তোমার সামনে যখন আজরাইল চলে আসবে বাবা, সমষ্টিত কিয়ামত সবাই দেখবে, আর ব্যক্তিগত কিয়ামত কেউ দেখবে না। যার কিয়ামত শুরু হবে সে ছাড়া কেউ ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কি রকম? আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের খুলিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, দেহে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন আসবে, তার চেহারাটা দেখলে আপনার গলাটা শুকায় যাবে। আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র ও 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দাও, একটু পর্যন্ত তোমার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা জবান খুলে বলুন, আমরা সেই মুহূর্তে নবীর দিদার চাই কি চাই না? কাহার যদি নসিব এমন হয়, কাহার যদি ভাগ্য প্রসন্ন হয়, ওই সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, একদিকে দরজায় আজরাইল, আরেকদিকে যখন আমার নবী এসে আপনার পটিয়ার ঘরে দাঁড়ায় যাইব, আপনারা জবান খুলে কোন মরণের যন্ত্রণা কি আর থাকবে? ওই মরণের ঘাটে ছোট্ট সন্তান মায়ের স্তনের দুধ পান কইরা যেমন করে ঘুমায়া যায়, টের পায় না, ঠিক এমন ভাবে আমার নবী যখন ঘরের দরজায় দাঁড়ায় যাবে, আজরাইল যদিও আপনার রূহ টেনে বের করে নিয়ে যাবে,
যারা পরিমাণ কোনো টের পাওয়া যাবে না। এই জন্য নবী নবী কেন করি, তাহিরি কেন নবী নবী বলে, আমার ভাইরে সরল ভাষায় বুঝাইলাম। বাইরে আমার নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কেন? হিন্দু আল্লাহ যে একজন জানে, খ্রিস্টান আল্লাহ যে একজন, বৌদ্ধ আল্লাহ যে একজন। এখন প্রশ্ন হলো হুজুর, এরা তো হিন্দু, এরা তো খ্রিস্টান, এরা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমাদের কালিমা আছে না নাই? একটু সবাই মিলে কালিমাটা পড়েন না দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপলে কি মুমিন হওয়া যাবে? একটা হিন্দু আমার কাছে মুসলমান হতে আসলে এই পর্যন্ত প্রায় 30-35 জনকে মুসলমান বানাইছি। মারহাবা বল। অনেক হিন্দু আইসা মুসলমান হয়েছে, সেই দিনে প্রায় এক ফ্যামিলিতে অনেকগুলা মানুষ। বোয়ালখালীতে আমি হিন্দু থেকে মুসলমান বানাইলাম গতবার। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি না। যারা স্ব ইচ্ছায় আমাদের মাহফিল, অনেক হিন্দু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে আসতে দিয়ে অনেক হিন্দু আমাকে দেখে একটা ছবিও তুলে। অনেক হিন্দুরা এসে হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে। আমি ভাবলাম এটা তো কোনো ধর্মের টান না, এটা গেল সম্প্রীতির টান। সে একটা ধর্ম পালন করে, আমি একটা ধর্ম পালন করি। যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি অবস্থা, আমার দিকে কেউ তাকায় না, সব স্ক্রিনে তাকায় দিস। কি আশ্চর্য, আমার চেহারা দিকে কেউ তাকায় না। আমি যাদের দিকে বলবো সুবহানাল্লাহ হয়েছে, মন পেছে কি আশ্চর্য, আমি একটা বিপদে পড়ে গেছি। এই কোন মুসিবতে পড়লাম বাবা, আমি তো বড় না সুবহানাল্লাহ এতে ওই দিকে না না পিছনে তা লাগবে না তো। সামনে মানুষ তো আবার দেখে, পিছনে মানুষ তার আবার দেখে না। ছোট্ট মানুষ, ওই যেমন ফর্সা টর্সা হইলে তো দেখলো, এটা শরীরটা ঠিক থাকে। যাই হোক, পিছনের বাবার আমার আওয়াজ শোনেন আপনারা? সবাইকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? দেখ, আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাবো, কারণ শরীরটা তো ইজি রাখতে হবে। শুধুমাত্র শুধু গায়ে আজামো আর বায়ে আজামো তাহলে চলবে? মানুষের মনোযোগ তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বারাকাত মানতে একটু বুঝতে হবে অডিয়েন্স কি চাই, তারা কথা গ্রহণ করতেছে কিনা। নাকি আমি শুধু বলতে আছি? এই জন্য দিয়ে যে এই বেচারে মুরব্বী মানুষ হয়ে দেখে রয়েছে। বাবা মাঝে মাঝে দিতে চাইও। যাক আলহামদুলিল্লাহ, আজকে ভালো লাগছে, কারণ আমার আগামীকালও চট্টগ্রামে মাহফিল। বাড়িতে যাওয়ার পর আমার তারা নাই, এই জন্য আমি কিন্তু সময় না কোনো কিছু বলি নাই। যদি বাড়িতে যাওয়া লাগতো তাইলে আমি অনেক তাড়াহুড়া করতাম যে খাবো না, স্টেজে উঠে যাবো। কিন্তু আজকে আগামীকাল যেতে চট্টগ্রাম, পরশু দিন আমার চট্টগ্রামে সকাল 10টা আমাদের মিটিং আছে ইনশাল্লাহ। এটা মিটিং করে তারপরে কুমিল্লা মাহফিলে যাবো। আমি বারবার আপনাদের পটিয়াতে আসি, থেকে আপনার বেজার হন নাকি? বেশি বেশি আসলে কি রাগ করেন নাকি আপনারা? আমার তো ভালো লাগে। মারহাবা জোরে গান। কারণ এই চট্টগ্রাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। কথা বল ঠিক না? আচ্ছা, এই আওয়াজটা একটু পরে দিই। এবারে ফর্দ দেন, আমারও দেখে না, নাম দেওয়ার মুখস্থ আছে। মারহাবা জোরে ঘটনা গেলে আল্লাহ কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। ঘটনা গেলে সবাই করে একটু কালিমাটা একটু জোরে বলেন না, মহব্বতে বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিককে, আমার জীবন কার জন্য? আমাকে পাঠিয়েছে কে? আমাকে মরণ দিবে কে? কুরবানি দিব কার নামে? সেজদা দিব কাকে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্য আমরা নামাজ পড়ি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তুমি শেষ দিবসের মালিকে ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করি, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে, এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন বলে হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায়রে ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুনের তাফসীরে লেখা আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত করার কথা বলছে, ও বান্দারা তোমরা ইবাদতের দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে এটা জানো। এজন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সিজদা দিবা, সিজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা, নামাজ পড়ার আগে, তোমরা যে ওযু করবা, ওযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা, সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? কই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জিহ্বার যদি পানি থাকতাম একটু, তাহলে বুঝতে, কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র তাই নয়, এই জিহ্বার মধ্যে আপনি কত খাবার দিলেন, জাল দিলেন, জাল লাগলো, টক দিলেন, টক লাগলো। এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? এটা বলে কে করেছেন? অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়। বুঝেন না? এই যে হাতের চামড়া আছে না নাই, এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত, তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে। উপরের পায়ের চামড়াটা উপরে না নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলে, বান্দা তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াবার আগে আগে তুমি বলো আমি কে।
এজন্য দাঁড়ায় পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই, এই রবকে আগে চিনো, তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? পাঠাইছে কে? মরণ দিবে কে? এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে খোদাই ভীতি তৈরি হয়, আর খোদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খোদার ভয় নিয়ে যারা ইবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায়, দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালা। তাই একজন বলছেন তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু, বলেন কুল হু আল্লাহু। এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ। এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয়? আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলে চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলা। আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনারা রাগ করবেন? তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিলটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? ওযু করলে ফজিলত আছে না নাই? নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা ধৌত করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেই। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন গড় গড় করে পানিগুলো বাহিরে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তুমি যখন আসমানের দিকে তাকায় পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন ওযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওযুটা সুন্দর করা দরকার আছে না নাই? অনেক সময় পোলা পানি উজু করে এইদিকে এই পর্যন্ত হাত ধরে কোনি পর্যন্ত পানি পৌঁছে না, এই যে এতটুকু তুললা এই শেষ উজু, এই এতটুকু উজু শেষ, এতটুকু তুলবা আর এই দিকটা পা ধুইব, গিরা গোলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোন পর্যন্ত পানি যদি না পৌঁছে, কারণ লথি পর্যন্ত মুখ ধুত করার সময় থুতনির নিচে কারণ লথি পর্যন্ত যদি পানি যদি না পৌঁছে তার উজু হবে না। কারণ নামাজের চাবি হলো উজু, জান্নাতের চাবি হলো নামাজ। আরেকটু পেছনে যাব, ওযুর চাবি, ওযুর চাবি আছে, ওযুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, ওযু করলে ওযু হবে? তাহলে একটা আরেকটার সঙ্গে কি জড়িত। এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম, কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টুম্বা করলাম, কিন্তু রাসূলের পাকের প্রশ্ন যখন আসে আপনি বলেন রাসূল তো আমার মতো সাধারণ মানুষ, নামাজ হবে না? নামাজ হবে না? হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ
যুবকরা যদি সমাজে ঠিক থাকে এই সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা, ঠিক কিনা? কারণ এই জন্য আজকের মাহফিলে রাত্রের পরে একটা সময় এতগুলো লোক বসে থাকলে মানে কি হলো, আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান, ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না কেন? মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম খুশি হয়েছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাই ও নবী কাঁদে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমকে দেখাই নাই, ইব্রাহিমকে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু তো আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আর গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জমাইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে কায়েম হবে, উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যেই কবরে বন্ধু না, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশুদিন ওয়াজ দেখে বড় বড় মাহত হয়েছি। আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রথিতযশা ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতো এমন মাইক ধরে তিনি বলছেন কবরে নাকি নবী আসতে পারবে না, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই, নবীর ছবি নাকি কবরে দেখাবেন। এবং আবার তিনি আরো বলেছেন, নবীজিকে এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনেন না। এবং বলতে বলতে এত দৃষ্টতা দেখিয়েছেন, তিনি বলেছেন যে নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীকে সালাম দেয়, সেই সালামও নাকি নবী শোনার ক্ষমতা নাই। তাই এরাও তো মুসলমান। ওই যে বলছে না ইদ্রিস ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, ওই যে কিছু কথা বলে ওরাকে রাগ করে না, এ রাগ করে না, আপনাদের কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনো সত্যকে গোপন করি না। অনেকে বলছে যে তাহির এবার খবর আছে, আমি বলছি যে আমি বলছি তা আগেই বলছি কলা গাছের দাদা বেড়ায় না আল্লাহ।
কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না কথা? আমি বাংলা বলতেছি, বুঝতে ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তার করলে লাভ হইব কি? আমাকে একদিন বলছে আপনি জান না কেন? আমি চাই অন্যায় করছি যাবো, পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিনের বেলা মিথ্যা, রাত্রে মিথ্যা হবে। 10 বছর পরে মিথ্যা 10 বছর পরে মিথ্যাই থাকবে, সত্য 10 বছর পরও সত্যই থাকবে। আমি চাই না নোটিশ করে, আমি চাই না, আমি মসজিদে না যাবো না, ঠিক আছে? এই যে আমার যুবক ভাই, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি মুসলমান। আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শেরে বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। প্রয়োজনে তাহির রক্ত ঝরবে, এরপরে যদি এতে সুন্নিও জিন্দা হয়, রক্তের কণিকা দগ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, রাসূল বলছেন, আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটা গজল গাইবো, নাত রাসূল বলে কি খুশি হবেন আপনারা? আমি আরো পরে ইনশাআল্লাহ নাত রাসূল বলবো, একটু বুঝি আপনাদের অবস্থাটা, একটু বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয়ে যেতেছি না, আস্তে আস্তে বলেন, মরণের না আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না। এখন আমি ওয়াজের মাঝে ঢুকে গেলাম রে বাবা, আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে, আমি যখন মেরাজে গেছি, আমার নবী শত
17টা জায়গায় ঘুরে ঘুরে চোখের পানি ফেলায় কাঁদছে। আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজটা করার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্ন করব, বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গায় দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী বড় খুশি খুশি, আমার নবী অনেক খুশি। আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নবী বড় খুশি হয়ে যায়। আর উম্মত যখন নামাজের টাইমে মোবাইল চালায় চালায় ঘুমায় যায়, আমার নবী বড় কষ্ট পায়। উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট গেলে, আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য আমরা আজকে এই ওয়াদা করলাম, আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না। রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সবচাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়া দিছি। 1 নম্বর শাস্তি, কবরে 2 পাশের মাটি ধারে চাপা দিব, চাপা চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চাই না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চাই না। মাঝে মাঝে যেগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খায়। সিসি ক্যামেরা থাকলে কই দেখা লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি আমার ধইরা বানাইব, সিসি ক্যামেরার কথা ভয় পায় বান্দা করে ফেলাইব। অথচ আমার আল্লাহ 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে, কে লাগাই নাই? লামুনা মা তাফআলুন। 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি? কিরামান কাতিবিন। 2 পাশে পয়সা পয়সা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরার ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? কাম দয়ালে রে, এডিটিং করে সাইরা দিয়ে আমরা গাইতাম নি বাবা, চলবে? এখন চলবে কি? গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে,
সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। পুষ্করে আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য, এই এলাকায় মাহফিল আসতে ডানে একটা পুকুর নেই, বামে একটা পুকুর, পাই মানে আমার ধরে গেল। তাহলে আপনারা দিনে আইতো, দিনে গোসল করতে পারে, তবে মানুষ থাকতে পারবে না। মার আমার জোরে গন, দৈনিক গোসল করেন, পুকুরে সাঁত পাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পার ভেঙে যায়। এই জন্য বলি টান দিই, প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইলো মানে কি তার বেলা শেষ হয়ে যেতেছে গা, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের আগুন, হায়াতের যে আলো এটা নিভা দিতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়া বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে আমি কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া করে পালে, সন্ধ্যাবেলা হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানি আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই করে ডাক যায়। এক চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারে ফি আইনি সূরাতিন মাশা আরাকা বান্দারি, তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বোবা হলে নিন্দা করিস না। আর আমি পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া পাঠাইছি। এই জন্য দেখেন একটা দিকে তাকে দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুইয়ে দুইয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, আর জোরে গোনা মিলে। আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি আমার জুড়ে একটা আল্লাহ গো, একটু জবান খুলে বলো আল্লাহ, আর মায়া খুলে বলো আল্লাহ। কিন্তু
কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো, কানের পর্দা পাইটা মারা যাইতো। এমন ভাবে কান্না করতেছে কবরী। এখন যদি আমরা যাই কবরে, মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? আমার নবী বলে, উম্মত, 2 নম্বর কবরের আযাব হলো তোমার কবরে জাহান্নামে এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম, ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোন রাস্তা নাই, বাঁচার কোন রাস্তা নাই। এই জন্য খবরদার, খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় পুরস্কার আছে? কোন দিকে বাবা? এখানে। বাহ, এটাকে আসল গণনা।